হচ্ছে সিম্পলের মধ্যে একটা শু র‍্যাক যাচ্ছি। ভালোভাবে গরম হচ্ছে তো যেটা সেট করলাম, সেট করে কোথায় রাখলাম, এত ওয়াশ করে নিজেরাই ড্রাই করে নিয়ে যেতে পারবো আর কি। তো 20 কেজিটাতে এগুলা তোলা যায়, এরকম করে তুলে রাখা যায়। শুধু এইটা এই যে আমাদের কিচেনের স্পট লাইট, এইটা এত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা বাসা চেঞ্জ করা মানে প্রচুর কাজ। তো টুকটাক কিছু জিনিস যেগুলা কিনতে হচ্ছে নতুন বাসায়, তো সেগুলো অর্ডার দিচ্ছি, ডেলিভারি আসতেছে। তার মধ্যে এটা হলো একটা শু র‍্যাক। এটা একটু অন্যরকম একটা শু র‍্যাক। আমাদের একটা শু র‍্যাক আছে, আর একটা শু র‍্যাক ওই বাসায় একটা ছিল, এই কারণে আর আমরা ওই বাসায় কিনি নাই। তো এই বাসায় এসে একটা কিনতে হচ্ছে, সিম্পলের মধ্যে একটা শু র‍্যাক কিনলাম। এটাকে এখন সেট করতে হবে। আমার মনে হয় এটাকে আমিই সেট করতে পারবো। যে ছবি দেওয়া আছে, ছবি দেখে দেখে ইনস্টলেশন প্রসিডিউর, এই যে দেখে দেখে ইনস্টল করব আর কি। আর এগুলো আমাদের নিচে ছিল মেইল বক্সে, এগুলো সম্ভবত ওনারের। তো ওনারকে ছবি তুলে পাঠাতে হবে, যদি বলে কাজের রাখতে হবে, নাহলে ফেলে দিলেই চলবে, সমস্যা নেই। তো ঠিক আছে, আমি শু র‍্যাকটাকে আস্তে আস্তে সেট করি। আপনাদের ভাইয়া একটু আগে এসে খেয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি আসছিল, সেটারও একটা কারণ আছে, সেটা আমি পরে বলতেছি। তোষান হুজুরের কাছে পড়তেছে তার নতুন চেয়ার টেবিলে। আর ঘরটা এখন একটু মেসি হয়ে আছে, এই যে চারদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো। আমি অলরেডি ঢেঁড়স ভাজি করেছি, আর এখন রুই মাছ রান্না করব। রুই মাছটা ভাজার জন্য মশলা টশলা মাখায় রাখছি। মনে হলো এটা আগে সেট করি, কারণ জুতাগুলো এখনও ঠিকঠাক করে রাখা হয়নি। এটা সেট করলে গোসলের আগে আমি এই কাজটা সেরে ফেলতে পারবো। আমি শু র‍্যাকটাকে সেট করে ফেলেছি সুন্দরভাবে। খারাপ না কিন্তু, ভালোই, মানে দেখতেও সুন্দর আছে। এটা উপরে রাখছি কারণ এটা হয়ে যেতে পারে। এই যে এটা হলো ঢাকনা দিয়ে এভাবে শুগুলাকে ঢেকেও রাখা যাবে, মানে আমার কাছে ভালোই লাগতেছে। এই তো সুন্দর, কিন্তু যাক, একটা কাজ তো আগায় দিলাম, নাহলে এটার পিছনে আপনাদের ভাইয়াকে আবার টাইম দিতে হতো। বেচারা অফিস থেকে এসে রেস্ট নিতে পারে না। যাই হোক, অফিস থেকে এসে আপনাদের ভাই আজকে অন্য একটা জিনিস সেট করবে, যেটা খুবই স্পেশাল। সেটা যখন সেট হবে তখন ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। তো এইটা এখন বারান্দায় রেখে শুগুলাকে সুন্দর করে অর্গানাইজ করে রেখে তারপরে কিচেনে যাব আবার মাছটা রান্না করার জন্য। বাহিরের কাজ শেষ করলাম, শু র‍্যাকটা ভালোভাবে সুন্দর করে শুটু রেখে সুন্দর ঠিকঠাক করে রাখলাম। এখন হলো মাছটা রান্না করব। মাছটা আগে ভেজে নিব। গতকালকে এটাতে শাক রান্না করছিলাম, আজকে একটু মাছটা ভেজে দেখি যে কেমন কি নিচে লেগে টেগে যায় কিনা। তো ভালোভাবে তেলটাকে আগে গরম করে নিব। আর সবসময় একটা টিপস দেখি সবার ক্ষেত্রে, কাজে কতটুকু দেয় আমি জানি না, এই যে এরকম লবণ ছিটাই দিলে নাকি নিচে লাগে না। তো দেখা যাক, আমি সেটাই অবলম্বন করতেছি, নিচে লাগে কিনা। মাছটাকে একটু তরকারি দিয়ে রান্না করতে চাচ্ছি, ভাজি না, ভাবতেছি একটু তরকারি দিয়ে রান্না করব। তো জালটা একটু, মানে তেলটা ভালোভাবে গরম হলে তারপরে মাছটা দিতে চাচ্ছি। ভালোভাবে গরম হচ্ছে। আমার রান্না বান্না শেষ। তো যেটা সেট করলাম, সেট করে কোথায় রাখলাম, এত বাতাস, মানে এখানে দাঁড়ানো যায় না বাতাসের জন্য। এই যে সেট করে এটা এখানে রেখেছি, এই যে এখানে এভাবে রেখেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ। আমি যখন কমেন্ট চেক করব তখন দেখব। দেখেন বাতাসের কারণে মানে এগুলা কীভাবে নড়তেছে। আর এই যে এটা আমার আগের শু র‍্যাক, এটাতে ভারী শুগুলো রাখা আর কি। আর উপরটা এইভাবে করেছি, কিন্তু বাতাসে এই যে নিচে পাথর দেওয়া আছে, তারপরেও এটা পড়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক,
যতক্ষণ পড়তে পারে পড়ুক, তুলবো, সমস্যা নেই। এরকম আর কি। আমার এন্ট্রান্সটা হলো এরকম, মানে ঢুকতেই হলো এরকম এন্ট্রান্স। আর আমার এন্ট্রান্সে ঢুকেই কিন্তু বিশাল একটা আয়না আছে। এই যে বিশাল একটা আয়না দেখতে পাচ্ছেন, এটা পুরোটা জুড়ে আয়না। আর এই যে বাইরের এন্ট্রান্সটা এরকম। তো রান্না তো হয়ে গেছে, চলুন আপনাদেরকে দেখাই। রান্নার সময় আর ভিডিও করা হয়নি, কারণ অনেক বেশি বিজি ছিলাম, তাড়াহুড়া করে রান্না করেছি। এই যে এখানে রান্না হয়েছে হলো রুই মাছ দিয়ে। এটা তো বললামই 5 কেজি ওজনের একটা রুই ছিল। রুই মাছ আলু বেগুন দিয়ে একটু লেবু পাতা ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে রান্না করেছি। তো এখন তোষান তাবিবকে খেতে দিব। এই যে তাবিবের বাটি আর এই যে তোষানের প্লেট, ওদেরকে এখন দিব আর কি। তা আমরা এই যে রাশেদা ভাবির এখানে আসছি, এক বিল্ডিং এ থাকার এই সুবিধা। ভাবি আর আমি গল্প করতেছি। তো ওদিনকে সকালে আমরা নাস্তা করতে আসছিলাম ভাবির এখানে। তো আসার পরে তাবিব খাচ্ছিল না, তো ভাই বলছিল তাবিব তুমি খেয়ে নাও, তোমাকে একটা সারপ্রাইজ দিব। ভাই এমনি বলছিল, তো খেয়ে নাই। তাবিব কি সেই বান্দা, সে তো ভুলে না মনে করেন। সে খাওয়া শেষ করে বলে চাচ্ছ আমাকে সারপ্রাইজ দাও। ভাই আর কি সারপ্রাইজ দিবে। এরপরের দিন কি জানি কাজে আবার আসছিলাম ভাবির এখানে, না এমনি আসছিলাম ভাইকে দেখে তাবিব আবার বল চাচ্ছ আবার সারপ্রাইজ কোথায়। পরে এই যে ভাই অবশ্য নাই, ভাই অফিসে। ভাই ওর জন্য যে চকলেট কিনে যে ভাবির কাছে দিয়ে গেছে। আল্লাহ, ভাই বুঝতে পারে নাই যে এটা ওর মাথায় থাকবে, ছোট মানুষ। তুমি এখন একটু চাচ্চুকে থ্যাংক ইউ বলে দাও, বলে চাচ্চু থ্যাংক ইউ ফর সারপ্রাইজ। ও তুমি এখন হ্যাপি? আরে বাবা, তাবিব অনেক হ্যাপি না বাবু। এগুলা আমরা একটা বড়সড় ফার্নিচার কিনছি। তো সেই ফার্নিচারের হলো কাভার, ফার্নিচারটা কাভার হয়ে আসছে এগুলা দিয়ে। তো এগুলা যে উপরে যে মানে ময়লা ফেলার যে জায়গা আছে সেখানে ফেলা যাবে না, এগুলো নিচে ফেলতে হবে। তো নিচে কোন জায়গায় ফেলতে হবে আমরা যেহেতু নতুন বুঝতে পারছিলাম না, তো ওই সাইডে গিয়ে ফেলতে হবে। এটা একটা রুলস, কারণ উপরে ফেললে উপরে একটু বিনটা ছোটো, অনেক বেশি একদম হয়ে যাবে, কি জানি বলে জ্যাম হয়ে যাবে। তো এই কারণে এটা ফেলতে হবে হলো বাইরে। এই তো আমরা আসছি হলো লন্ড্রিতে। আমাদের ওয়াশিং মেশিনটা এখনও সেট করা হয়নি, কারণ ওয়াশিং মেশিনটা সেট করতে হলে এখানে যে কলটা আছে সেই কলটার সাথে আমাদের ওয়াশিং মেশিনের লাইনটা যাচ্ছে না, একটা ওয়াশার কিনতে হবে। তো ওইটা আপনাদের ভাইয়া কালকে পরশু ইনশাল্লাহ কিনে আনবে। এর মধ্যে আর টাইম পায় নাই, আনলে তারপরে ওয়াশিং মেশিনটা সেট করতে হবে। আর এই কয়দিনের মধ্যে আবারও অনেক কাপড় চোপড় জমে গেছে। তো এত কাপড় চোপড় জমে গেছে, এগুলো তো ওয়াশিং মেশিনে ধোয়াও শুকাও, মানে অনেক ঝামেলা। তো আমরা এই জন্য নিচে যেহেতু লন্ড্রি আছে, তো ভাবলাম যে নিচে আসি, নিচে এসে কাপড়গুলো ধুয়ে নিয়ে যাই। বাট আজকে হলো ওই যে ভদ্রমহিলা গতবার উনি নিজেই সব করে দিছিল, উনি আজকে হলো একটু বাইরে যাবে। তো এই কারণে আর আসলে ভাঁজটা করা হবে না আর কি, ভাঁজ যে করে দেয় সেটা করা হবে না। তো কি আর করার, কিছু করার নাই। এখন আমরা নিজেরাই দিচ্ছি। আমি কাপড়গুলো সব এই যে 20 কেজির ওয়াশিংয়ে দিয়ে দিলাম। এখন হলো কয়েন দিতে হবে, এখানে টাকা এক্সচেঞ্জ করে এখানকার নিজস্ব কয়েন আছে, সেই কয়েনগুলো নেওয়া হলো। এই যে 20 কেজিরটায় ওয়াশ করতে লাগবে হলো 8 রিঙ্গিত, আর ড্রায়ারে দিব, ড্রাই করতে লাগবে 8 রিঙ্গিত, টোটাল 16 রিঙ্গিত। আর উনি যদি ভাঁজ করে দিত তাহলে লাগতো আরও 8 রিঙ্গিত, তাহলে 24 রিঙ্গিত মতো বা 25 রিঙ্গিত মতো লাগতো আর কি। তো ভাঁজ যেহেতু করতেছি না, তাই 8 রিঙ্গিত বেঁচে গেল। তো এই যে এখন ওয়াশ হবে, 28 মিনিটস লাগবে ওয়াশ হইতে। এটা কি করবো, আমি বসে থাকবো 28 মিনিট, আবার আসবো, এসে তখন বের করে আবার ড্রায়ারে। চলো জায়গা থাক, এতক্ষণ বসে থাকার তো কোনো মানে হয় না, দাঁড়িয়ে থাকা। হ্যাঁ, ঘরের নিচে হওয়ার এক সুবিধা। আমরা তো বাসায় চলে আসছিলাম, তো আপনাদের ভাইয়া বাসায় এসে আবার ফ্রেশ ট্রেশ হয়ে আবার গেছিল। গিয়ে তুমি গিয়ে কি দেখছো, যে ওয়াশ হয়ে গেছে, ওয়াশ হয়ে ড্রাই করে নিয়ে আসছে আর কি। তো এই যে গরম গরম কাপড় একদম সব, কারণ আজকে তো ভাঁজ করতে পারি নাই, কারণ ভদ্রমহিলা কোথায় যেন যাচ্ছে, এই জন্য আর ভাঁজ করা হইলো না। তো সমস্যা নাই, আমি ভাঁজ করে ফেলবো। তো দুইটা হলো কুশন কাভারগুলা কুশনে লাগাই ফেলি, মাত্রই কুশন থেকে খুলে দিছি।
এই যে ভালোই ক্লিন হয়, সুন্দরই ক্লিন হয়। হ্যাঁ পর্দা দেই নাই, আর পর্দা দিলে আরো বেশি হয়ে যাবে। তো আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, আমাদের বাসায় নতুন ফার্নিচার এসেছে। নতুন ফার্নিচার, লাইটের কারণে তোমাদেরকে ফেড লাগতেছে, লাইট তো খুব বেশি না, এই জন্য। তো ফার্নিচার আপনারা হয়তো ততক্ষণে বুঝে গেছেন কি ফার্নিচার আসছে। তো সেটা মোটামুটি আমরা সেট করে ফেলছি, এখন টুকটাক কিছু কাজ বাকি আছে, সেগুলো করব আর কি। তো আপনাদেরকে এতক্ষণ ধরে যেটা বলছিলাম, এই যে আমার সোফা, এটা হলো সোফা কেনা হয়েছে। আপনারা তো জানেন যে আমার যে সোফাটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি, সেল করিনি, আমি এমনি দিয়ে দিয়েছি। তা আমি চেয়েছিলাম অন্য একটা সোফা কিনতে, ওই যে বাংলাদেশে একদম আগেকার কিছু সোফা আছে না, যে হ্যাঁ কাঠের হাতল, তিনটা কি জানি বলে, তিনটা দুইটা আর একটা সেট। তো ওইটাতে খুব বেশি একটা ভোট পাই নাই, মানে আপনাদের ভাইয়াও বলতেছিল যে তোমার এল শেপের শখ। আমি অনেকদিন ধরে বলতেছিলাম যে আমি একটা এল শেপের সোফা কিনবো, পরে ওইটা দেখে আবার ওইটা ভালো লাগতেছিল। তো মানে বেশি একটা যেহেতু ভোট পাই নাই, তারপরে চিন্তা করলাম যে ঠিক আছে থাক, ভোট যেহেতু পাচ্ছি না তাহলে এল শেপটাই নেই। তো এই যে এল শেপের সোফা, এটা কয় সিটের হবে? 5-6 সিটেরই, 5-6 জন সুন্দর ইজিলি বসতে পারবে। তো এটার সিস্টেম আছে, এই যে সাইডের এগুলা তোলা যায়, এই যে এরকম করে তুলে রাখা যায়। শুধু এইটা তোলা যায় না, এইটা আর আমার মনে হয় এইটা, এছাড়া মনে হয় যে এইগুলো তোলা যায়, এটাও তোলা যায়, এই যে এইটাও তোলা যায়, পিছনে তোলার সিস্টেম আছে, এরকম তোলা যাবে। আবার এটাকে ইয়ে করেও রাখা যাবে, জানি বলে ভাঁজ করেও রাখা যাবে। তো এটার পায়া আছে 4টা, দূর থেকে আমাকে এত কাছ থেকে দেখা গেল, সোফাটাই দেখুন। এটার পায়া আছে, পায়াগুলো আমরা লাগাইতে পারলাম না, কারণ এগুলা আমাদের যে ড্রিল মেশিন এটা দিয়ে হবে না। যারা সোফা বা ফার্নিচারের কাজ করে ওইরকম কাউকে নিয়ে এসে পায়াগুলো লাগাইতে হবে, এই কারণে একটু নিচু লাগতেছে। পায়াগুলো লাগাইলে আর একটু উঁচু হবে। আর এখানে কার্পেট এটা থাকবে না, আমি একটা কার্পেট নর্মালের মধ্যে একটা কার্পেট অর্ডার করেছি। তো এটার হলো লেফট সাইডও আছে, রাইট সাইডও আছে। আমি লেফট সাইডটা নিয়েছি, কারণ রাইট সাইডে হলে বারান্দায় যাওয়ার দরজাটা বন্ধ হয়ে যেত, এই কারণে লেফট সাইডটা নিয়েছি। তো কেমন লাগতেছে আপনারা জানাবেন। আমার তো অনেক শখ ছিল একটা এল শেপের সোফার, তো শখ আলহামদুলিল্লাহ আল্লাহ পূরণ করেছে। মোটামুটি কয়েকটা ফার্নিচার নতুন বাসায় আসলে কেনা হয়েছে, কারণ আগের বাসায় অনেক কিছু আমি এই বাসায় নিয়ে আসি নাই, যেগুলো অনেকদিন ধরে ইউজ করছি। আচ্ছা, এটার দাম কত পড়েছে আমি একটু বলে দিই, কারণ অনেকে দাম জিজ্ঞাসা করেন। এটা হলো 950 রিঙ্গিত, সোফা ডেলিভারি চার্জ সহ আমি অনলাইন থেকে কিনেছি। 950 রিঙ্গিত পড়েছে। 950 রিঙ্গিত বাংলাদেশি টাকায় কত আসতে পারে? 950কে আপনারা 29 দিয়ে গুণ দেন, 29 বা 30ই ধরেন। 950কে আপনারা 30 দিয়ে গুণ দিলে সোফাটার দাম আপনারা পেয়ে যাবেন। আর সুন্দর কুশন টুশন কিনতে হবে না, কারণ আমার যে আগের যে কুশনগুলো আছে এগুলাই ম্যাচিং করতেছে, ভালো লাগতেছে। আর ছোট বাচ্চার ঘর তো, এই জন্য একটু ডার্ক কালার নিয়েছি। ফার্স্টে আমার হোয়াইট কালার নেওয়ার ইচ্ছা ছিল, পরে আপনাদের ভাইয়া বললো যে হোয়াইট কালার নিও না। পরে আমিও চিন্তা করলাম যে আসলে হোয়াইট কালার নিলে হলো বাচ্চারা ঠিকঠাক রাখবে না আর কি। এই তো আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার সোফাটা আমার তো খুবই ভালো লেগেছে। এই যে আমাদের কিচেনের স্পট লাইট, এইটা এত আলো হয়, মানে সারা ঘরে তো আলো একদমই ধিমি আলো, বাট এইটার কিচেনের আলোটা মানে একদম পুরা কিচেনটা একদম ঝকঝক তকতক করতেছে। অনেকে তো আমাকে বলেছিলেন যে ছোট কিচেন, বাট বিশ্বাস করেন এই কিচেনে দিনের বেলা আমি যখন রান্না করি আমার এত শান্তি লাগে, কারণ হলো এই যে জানালা দিয়ে এত সুন্দর বাতাস, এত সুন্দর আলো আসে, মানে আমার অনেক শান্তি লাগে। তাই কিচেন ছোট ঠিক বলবো না, আমার মতে কিচেন মোটামুটি ভালোই বড় সড়ো। এই যে এতখানি জায়গা, এই যে এখান থেকে কিচেন শুরু হয়েছে, এতখানি জায়গা। তো আমার তো আসলে ছোট সংসার, আমার তো এত বড় কিচেন এমনি তো লাগে না। তাও এটা ছোট কিচেন না, এটা অনেক বড় কিচেন। তো এই যে এখন তোষানের কালকে থেকে স্কুল শুরু, আফটার 2 মান্থস পরে তোষান স্কুলে যাবে ইনশাআল্লাহ। তো কি তুমি এটুকু আগে শেষ করো, তারপরে তোমার লাগলে তুমি নিও, কারণ তুমি অলরেডি অনেক কিছু টুকটাক খেয়ে ফেলছো, লাগলে আবার নিও। হ্যাঁ, সে তো ভাজি দিয়ে খাবে বলতেছিল। দুপুরে মাছ খাইছে, রাত্রে আর মাছ খাবে না নাকি? মাছ খাবা না?
একটু খাইতে পারো কিন্তু এত মাছের প্রতি অনীহা কেন আর চুল সে কাটলোই না না মাল্টিপ্লাগ নেই আমি লাগবে না আমি ওই যে ওইটা আসলে তো আর মাল্টিপ্লাগের দরকার নেই হ্যাঁ ওটা একটু আছে ঢিলা আছে তোষানকে যেটা বলতেছিলাম তোষানের চুল তো এত বড় বড় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তা আমি ওকে বললাম তোষান তোমার স্কুল শুরুর আগে চলো তোমার চুলগুলা কাটাই নিয়ে আসি সে কি উত্তর দিল না সে একদিন হলো তার ফ্রেন্ডদের সবাইকে দেখাবে যে তার চুল কত বড় হয়েছে তারপরে সে কাটবে না তো কালকে ফ্রেন্ডদেরকে দেখানোর পরে আমরা এরপরে যখন ক্লাসে যাবো ইনশাআল্লাহ চুল কেটে তারপরে যাবো ওকে 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 তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ